হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক अगेन। আমি দীপঙ্কর দেবনাথ। আজকে আমরা ফিউচার টেন্সের উপর বিস্তারিত আলোচনা করব, কিন্তু ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং ইংলিশ গ্রামারের বিভিন্ন টপিকের উপর লেটেস্ট আপলোডেড ভিডিও পেতে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দাও। চলো কথা না বাড়িয়ে ক্লাস শুরু করা যাক। ফিউচার টেন্স, ফার্স্টে আমরা ফিউচার টেন্সের সিম্পল ফর্ম দেখে নেব। ফিউচার টেন্সের সিম্পল ফর্ম বলতে এক নম্বর টু বি ফর্ম, যেখানে বি ভার্ব ইউজ করা হয়। ফিউচার টেন্সে বি ভার্ব শ্যাল অথবা উইল। দু নম্বর টু হ্যাভ ফর্ম, বা যেখানে হ্যাভ ভার্ব ইউজ করা হয়। এক্ষেত্রে মনে রাখবে ফিউচার টেন্সে কিন্তু হ্যাভকে শ্যাল অথবা উইলের সাথে ইউজ করতে হয়। এক্সাম্পল দেখে নিই। বি ভার্ব দিয়ে, যেখানে মেন ভার্বের রোল প্লে করে বি ভার্ব। I shall be successful. হ্যাভ ভার্ব দিয়ে একটা উদাহরণ দেখে নিই। আমি সফল হব। এখানে দেখো শ্যালটাই মেন ভার্বের রোল প্লে করেছে। টু হ্যাভ ভার্ব দিয়ে একটা এক্সাম্পল দেখে নিই। I shall have it. আমি এটা পাবো। ওকে, এখানে দেখো শ্যাল হ্যাভটাই মেন ভার্বের রোল প্লে করেছে। বোঝা গেল? তাহলে দেখে নেওয়া যাক টু বি আর টু হ্যাভ ছাড়া অন্য ভার্বের উপর ফিউচার টেন্সের ব্যবহার। অন্যান্য টেন্সের মতনও ফিউচার টেন্সকে আমরা চারটে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। দেখে নিই কি কি। ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, future perfect continuous। ওকে, তাহলে ফিউচার টেন্সের চারটে ক্যাটাগরি: ফিউচার ইনডেফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডেফিনাইট টেন্স দেখো। ফিউচার ইনডেফিনাইট টেন্স সাধারণত ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম বোঝালে আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স ব্যবহার করি। বাংলায় দেখবে ক্রিয়াপদের শেষে ব থাকে, খেলবো, খাবো, যাবো ইত্যাদি। ঠিক আছে, সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিই। আগের ভিডিওতে আমি বলেছিলাম প্রত্যেকটা টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস V1। এক্ষেত্রে মনে রাখবে শ্যাল অথবা উইলের সাথে সবসময় কিন্তু V1 বসে, প্লাস অবজেক্ট। এক্সাম্পল দিয়ে একটা, I shall go there। আমি সেখানে যাব। ঠিক আছে, এখানে নোটেবল ফ্যাক্টস আছে কিছু। দেখো এখানে শ্যাল অথবা উইল যে কোনো একটা ইউজ হতে পারে। তো কার সাথে কি ইউজ হবে? জেনারেলি শুধুমাত্র আই এর সাথেই শ্যাল ইউজ হয়, আর বাকি সমস্ত ক্ষেত্রে উইল ইউজ হয়। ওকে, কিন্তু মনে রাখবে যদি দৃঢ় ইচ্ছা বোঝায়, আদেশ বোঝায়, বাধ্যবাধকতা অর্থাৎ করতেই হবে, যেতেই হবে, খেতেই হবে এরকম সেন্স, সংকল্প, ডিটারমিনেশন, এইসব বোঝালে, এই সেন্সগুলো যদি আমাদের বোঝায়, তো সেক্ষেত্রে আয়ের সাথে উইল এবং বাকি যাদের সাথে উইল ইউজ হচ্ছিল তাদের সাথে শ্যাল বোঝাবে। যেমন আমি বাড়ি যাবই। ওকে, ট্রান্সলেশন করলে কি হবে? আই উইল go to home।
ওকে, এই জন্য যাবই জোর দিচ্ছি, ঠিক আছে, দৃঢ় সংকল্প বোঝাচ্ছে বাড়ি আমি যাবই। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আয়ের সাথে দেখো স্যাল না বসে উইল বসছে। একই রকমভাবে যদি এটা তুমি থাকতো, আমির জায়গায় যদি তুমি হতো, তুমি বাড়ি যাবেই, এক্ষেত্রে কি হতো, ইউ শ্যাল গো টু হোম, মনে থাকবে। তাহলে এরকম কেস যদি হয় যে দৃঢ় ইচ্ছা, আদেশ, বাধ্যবাধকতা, সংকল্প ইত্যাদি বোঝাতে কিন্তু আমরা এই যে স্যাল আর উইলের ইন্টারচেঞ্জ হয়ে যায়। যার সাথে স্যাল বসে তার সাথে উইল বসাতে হবে, আর যাদের সাথে উইল বসে তাদের সাথে স্যাল বসাতে হবে। এছাড়া আর একটা নোটেবল ফ্যাক্ট, এটা মুছে দিই। ভবিষ্যতে দুটো কাজ যদি কখনো একসাথে করা বোঝায়, সেক্ষেত্রে এই when, as soon as, before, after, until এগুলোর পর কিন্তু আমরা সবসময় এগুলির পর কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট ইউজ করব। প্রেজেন্ট হিসেবে ব্যবহার করতে হয়, মনে রাখবে কিন্তু, ঠিক আছে। যেমন একটা এক্সাম্পল দিই, বৃষ্টি শুরু হবার আগেই আমি বাড়ি পৌঁছে যাব, ঠিক আছে। দেখো এখানে ভবিষ্যতে দুটো কাজ, একটা বৃষ্টির শুরু হওয়া আর একটা আমার বাড়ি পৌঁছে যাওয়া, ঠিক আছে। এক্ষেত্রে যখনই আমি ট্রান্সলেশন করব, আই শ্যাল রিচ হোম before the rain starts. Okay, বোঝা গেল? But the rain comes. দেখো এখানে বিফোর এর পর কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বসেছে, সাবজেক্ট তার সাথে শুধু V1। ওকে, মনে থাকবে। চলে আসি আমরা নেক্সট ক্যাটাগরিতে। আমাদের পরবর্তী ক্যাটাগরি, যার নাম ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে, কন্টিনিউয়াস মানে কন্টিনিউটি হবে, ভবিষ্যতে কোনো কাজ কিছু সময় ধরে চলতে থাকবে, এরকম বোঝালে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিই। সাবজেক্ট বসে, তারপরে স্যাল অথবা উইল। স্যাল উইলটা কিন্তু এখানে কম্পালসারি, প্রত্যেকটা সেটেই থাকবে। প্লাস বি প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট, মনে থাকবে। একটা এক্সাম্পল দেখে নিই। I shall be reading a book then. আমি তখন একটি বই পড়তে থাকবো। ওকে, মুছে দিচ্ছি। চলে যাই পরবর্তী ক্যাটাগরিতে, যার নাম ফিউচার পারফেক্ট। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ শেষ হয়ে যাবে, এরকম বোঝালে আমরা জেনারেলি ফিউচার পারফেক্ট ইউজ করে থাকি। দেখে নিই সেন্টেন্স স্ট্রাকচার। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখি একটা। I
shall have reached home. আমি বাড়ি পৌঁছে থাকবো। ওকে, আরেকটা এক্সাম্পল দেখে নিই। যদি দুটো কাজ একসাথে চলে, ঠিক আছে, দুটো কাজ একসাথে চলে এবং একটা যদি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যায়, এরকম বোঝালেও কিন্তু আমরা ফিউচার পারফেক্ট ইউজ করে থাকি। ওকে, যেমন ধরো আমি বলছি খাওয়ার আগে রাত 9টা পর্যন্ত আমি পড়ব। ওকে, I shall have read before I take dinner. ওকে, চলে যাই পরবর্তী ক্যাটাগরিতে, যার নাম ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। সাধারণত ভবিষ্যতে দুটি কাজের মধ্যে একটা কাজ কিছুক্ষণ সময় ধরে চলবে, এরকম বোঝালে যেটা কিছুক্ষণ সময় ধরে চলবে তার সাথে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করে থাকি। সেন্টেন্স স্ট্রাকচার দেখে নিই। সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V1 প্লাস ing প্লাস অবজেক্ট। ওকে, এক্সাম্পল দেখি একটা। I shall have been reading when you come. এই যে when এর পর আগেই বলেছি, when এর পর এরকম যদি দুটো ভবিষ্যতে দুটো কাজ একসাথে চলা বোঝায় সেক্ষেত্রে আমরা when as এগুলোর পর আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট ইউজ করি। দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, কিন্তু বাকি পোর্শনটা কিন্তু আমরা I shall have been reading, আমি পড়তে থাকবো যখন তুমি আসবে। ওকে, তো এই ছিল আমাদের ফিউচার পারফেক্ট বা ফিউচার টেন্সের উপর, এই ছিল আমাদের ফিউচার টেন্সের উপর বিস্তারিত আলোচনা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট সেকশনে জানিও। যারা আমাদের চ্যানেলে এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে ইংরাজি গ্রামারের লেটেস্ট টপিক্সের উপর ভিডিও আপলোড করার সাথে সাথে সেগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তার জন্য পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও প্রেস করে দেবে। থ্যাংক ইউ, সি ইউ অগেইন।